আসলে সুখ কি বলতে জিনিস আমি দেখি না, আমি অনেক জানি না ভিডিওগুলো কতজন মানুষের কাছে পৌঁছে। ভাগ্যবতী মেয়ে বা বউ হয়ে বেঁচে থাকতে চেয়েছিলাম কিন্তু পারিনি। এখন আমার মাথার উপরে কয়েকটা মানুষের জীবন। আমি মানহা। আসলে এই পৃথিবীতে, এই বাংলাদেশের ভিতরে এক কোনো এমনই একটা মেয়ে আছে যার জীবনে শুধু কষ্ট আর কষ্ট। আসলে ভাগ্যটা জন্ম থেকেই খারাপ, জন্ম থেকেই আমার জীবনটা পুরো ছারকার হয়ে গেছে। তা এই যে একটা কষ্টের মেয়ে আছে যে প্রতিনিয়ত যুদ্ধ করে বাঁচে, তার জীবন কাহিনী আপনাদের কাছে শেয়ার করতে চাই বলুক আকারে। আপনার কেউ খারাপ উদ্দেশ্যে দেখবেন না, মানে আমার কষ্টগুলো, কথাগুলো কারো কাছে বলার মতন কেউ নেই, থেকেও নেই, বলতে পারি না। কেউ কষ্টটা বোঝে না। অপমান, অবাঞ্ছিত, লাঞ্ছিত আর ধৈর্য নিয়ে পৃথিবীতে বেঁচে আছি। তার মাথার উপর আছে 4টা মানুষের মুখ, যাদের জীবন বাঁচানো, খাওয়ানো, পড়ানোর জন্য প্রতিনিয়ত যুদ্ধ করে বাঁচতে হয়। আর এই বাঁচাটা এতটা কষ্ট। সবাই আমার ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন, যেন এই বাংলাদেশের ভিতরে এমন একটা মেয়ে আছে যার এত কষ্ট, দুঃখ মানুষ দেখতে পারে। আসলে এমন এমন মানুষ আছে যাদের কাহিনীতে কেউ দেখে না, বুঝে না। তা আমি এই সিদ্ধান্ত নিয়েছি এই জন্য যে আমার তো যেন সবাই দেখতে পারে, যেন আমি মরে গেলেও সবাই জানতে পারে যে একটা কষ্টের মানুষ ছিল, যে 4টে মানুষের জীবনের জন্য যুদ্ধ করে বাঁচছে, ওদেরকে ভালো রাখার জন্য। আসলে সুখ কি বলতে জিনিস আমি দেখি না, আমি অনেক নরম, ঠান্ডা এবং শান্ত প্রকৃতির একটা মেয়ে। কিন্তু সবার কপাল তো সুখ হয় না। দেখতে সুন্দর হলেই তার ভাগ্যবতী হয় না। ভাগ্যবতীটা হওয়াটাও ভাগ্যের ব্যাপার। আমার ভাগ্যে ভাগ্যবতী হওয়া নেই। আমি একটা ভাগ্যবতী লক্ষ্মী মেয়ে বউ হয়ে বেঁচে থাকতে, ভাগ্যবতী মেয়ে বা বউ হয়ে বেঁচে থাকতে চেয়েছিলাম কিন্তু পারিনি। এখন আমার মাথার উপরে কয়েকটা মানুষের জীবন, ওদেরকে ভালো রাখার জন্য আমার প্রতিনিয়ত কঠোর পরিশ্রম করতে হয়। আর এই কঠোর পরিশ্রমটা আমি কীভাবে করি সেটি আপনাদের কাছে শেয়ার করব। আশা করি সবাই পাশে থাকবেন, ভিডিওগুলো শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। আমার ভিডিওগুলো বা আমার কথাগুলো কেউ নেগেটিভ নেবেন না। একটা মানুষের জীবনে অনেক কষ্ট থাকে, সেটা শেয়ার করার কি আছে। আসলে আমি এগুলো মানুষের কাছে জানাতে চাই যে এখনও বাংলাদেশে এমন এমন মেয়ে আছে যারা সৎ পথে চরিত্র বজায় রেখে কাজ করে জীবন চালাতে জানে। জীবনটা অনেক কঠিন, এই দুনিয়ায় কতদিন বাঁচবো। আজকে আসলে মহরম মাস, কালকে মহরম, 10ই মহরম, তার জন্য রোজা রাখছি। আর রোজা রেখে বলছি আমার জীবনটা অনেক কষ্টে। সবাই আমাকে হেল্প করবেন, আমার ভিডিওগুলো শেয়ার করে দেখা শুরু করে দেবেন। আমার মাথার উপরে কয়েকটি মানুষ আছে, ওদেরকে যেন আমি ভালো রাখতে পারি। আমি জানি না এই ভিডিওগুলো কতজন মানুষের কাছে পৌঁছাবে, ভাইরাল হবে কিনা, তবে আপনাদের সাপোর্ট আর সাহায্য থাকলে হয়তো হতেও পারে। সবাই আমার জন্য দোয়া করবে।